দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার, এই রকম মেথি চিকেন থাকলে কিছুই লাগবে না আর। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এই সময় তো বাজারে প্রচুর টাটকা মেথি পাতা পাওয়া যায়, তাই আমি মেথি শাক দিয়ে চিকেন রান্না করব। প্রথমে মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা ও কয়েকটা কাজু আর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি বাটার, আর মেথি পাতাগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেতো কম হয়। এরপর সেই জল থেকে পাতাগুলো ছেঁকে বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই টিপসটা ফলো করবেন। তারপর বাটারের মধ্যে দিয়ে ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, এই রকম সবুজ সবুজ থাকতে থাকতেই এটা তুলে নেব। এরপর ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর এগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। এরপর ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা বলতে আমি এর মধ্যে শুধুমাত্র লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ঢাকনা বন্ধ করে 2 মিনিট এটা রান্না হতে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে আবারও আমি চিকেনটা ভেজে নিচ্ছি। যখন এই রকম সাদা হয়ে আসবে চিকেনটা, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এরপর পেস্ট দিয়েও আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও ফেটানো টক দই। আবারও আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, আর গুঁড়ো মশলা বলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো গুঁড়ো মশলা ইউজ করার দরকার নেই। এরপর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে এটা একটু হতে দেব। গ্রেভি যখন এইরকম ফুটে আসবে তখন ভেজে রাখা মেথি পাতা আর অল্প একটু কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র কসুরি মেথি দিয়েও করতে পারেন অথবা মেথি পাতা দিয়েও করতে পারেন। আমি দুটোই ইউজ করেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ।